ঈদ যাত্রার শেষ দিন আজ। শেষ মুহূর্তেও রাজধানী ছেড়ে বাড়ির পথে অনেকে। তবে আজ যাত্রীর চাপ না থাকায় সবখানেই স্বস্তি। ঢাকা রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনই ছিল তুলনামূলক ফাঁকা। বাস টার্মিনালেও ভিড় না থাকায় যাত্রীদের মাঝে ছিল স্বস্তি। রেজাই রাব্বি রিপোর্ট। ঈদযাত্রার শেষ দিনে ট্রেন ও বাস টার্মিনালে ভিড় কম থাকায় ঘরমুখো মানুষ স্বস্তিতে ঢাকা ছাড়েন। সকাল থেকেই রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে বেশিরভাগ ট্রেন দেখা যায় অর্ধেক যাত্রী নিয়েই রওনা হতে। চোখে মেলেনি আগের দিনের মতো ট্রেনে ওঠার কোনো ধাক্কাধাক্কি। কিছু ট্রেনে এমনকি প্রায় ফাঁকা কোচও দেখা মিলেছে। শেষ মুহূর্তে যা যাত্রীদের মধ্যে ঈদযাত্রায় এনে দিয়েছে স্বস্তি। এই 20 তারিখের টিকিটটা গত রাত্রে ছাড়ছে, তো আমি সকালে এটা মানে অ্যাপসে ঢুকে এই টিকিট কেটে আজকে যাচ্ছি। না না, কোনো ভোগান্তি হয় নাই। টিকিটের মানে মানুষ তো জানেই না যে এই ট্রেনটা চলতেছে। এই ট্রেনটা কিন্তু বন্ধ ছিল ইয়াতে। আমার যাওয়ার ইচ্ছা ছিল বাসে, বাট আজকে হঠাৎ করে আমি যখন মারছি আপনার ইয়াতে যে রেলের যে আপনার অ্যাপসটা আছে ওইখানে দেখে অনেকগুলো টিকিট আছে ফাঁকা। তো এটা আমার জন্য সুবিধাই হলো, আমি তাড়াতাড়ি টিকিট করতে পারলাম। আর আমি ভাবি নাই যে ট্রেনে করে যেতে পারবো, তো ট্রেনে করে যাইতে পারতেছি, এটাই সৌভাগ্যের ব্যাপার আর কি। বছর ঘুরে পরিবারের সাথে ঈদ করতে বাড়ি যাওয়াই সবার চোখে মুখে ছিল খুশি আর আনন্দ। সবাইকে প্রথম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে এইবার সবাই খুব, আমার মনে হয় খুব আনন্দের সহিত ঈদে যার যার বাড়ি ফিরছে, আমরাও যাচ্ছি। সবচেয়ে আনন্দময় এবং সুখময় বিষয়টা হচ্ছে যে আজকে একদম জাম মুক্ত আমি আমার দুই বাবুকে নিয়ে বাসায় ফিরতেছি। অনেক ভিড় ছিল, যাওয়া অনেক কষ্ট হয়ে যেত, আজকে অনেক আরামে যাইতেছি, আইসি আরামে যাবো আরামে। আমি দাদুর বাড়ি যাচ্ছি, সবাইকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। রাজধানীর বাস টার্মিনালগুলোতেও শেষ দিনে ফাঁকা, কাউন্টারগুলোতেও নেই তেমন যাত্রী। তবে অনেক জায়গায় যাত্রী কম থাকায় বাস ছাড়তে দেরি হয়। তবুও সব মিলিয়ে ঈদে বাড়ি ফিরতে পারায় যাত্রীদের মধ্যে ছিল স্বস্তির নিঃশ্বাস। কালে অনেক গাড়ি করে খালি যাচ্ছে, খুব আরামে যাইতে পারবো ইনশাল্লাহ। যে ফ্যামিলিকে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে, তো আজকে চাপ কম থাকবে, এই জন্য যাওয়া হচ্ছে আর কি। এই কদিন বলে অনেক ভিড় ছিল, আমি যতটুকু জানি তার জন্য যাই নাই। আজকে ফাঁকা আছে জানি, এই কারণে আজকে রওনা দিলাম। যাত্রী ছিল, ভালো যাত্রী ছিল, কিন্তু আজকে যাত্রী নাই। আজকে আপনার গাড়ি যেতে আছে ফাঁকা। কিশোরগঞ্জের ভাড়া 320 টাকায় আমরা নিতেছি, বেশি নিতেছি না, কিন্তু যাত্রী আমাদের নাই, যাত্রী কম আজকে। সব ছাপিয়ে পরিবারের কাছে ফিরে ঈদের আনন্দ পরিপূর্ণ হবে, এটিই সবার প্রত্যাশা। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।